ভারতবর্ষের আজ স্বাধীনতা দিবসের ৭৮তম বছর উপলক্ষে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আচ্ছা, কিন্তু সত্যি কি দেশের মেয়েরা, বোনরা, মায়েরা স্বাধীন? আরজি কর মেডিকেল কলেজে এমনকি গতকাল 14 আগস্ট রাত 11:45 সমস্ত জায়গায় রাত্রির দখল নিয়ে আন্দোলন চলেছে। সবাই জানি শেষ 9 আগস্ট আরজি কর কলকাতা মেডিকেল কলেজে যে নির্মম ঘটনা ঘটেছে সেটার বিরুদ্ধে এই আন্দোলন। কিছু ভিডিও এই নিয়ে খুব ভাইরাল হয়েছে এবং এই আন্দোলন চলাকালীন আন্দোলনকারী মূলত যারা জুনিয়র ডাক্তার এবং মেডিকেল এর ছাত্রছাত্রীদের উপর কিছু মড এসে আচমকাই হামলা চালায় বলে জানা যাচ্ছে। কি হয়েছিল সেটা দেখো। জানা যায় তারা মূলত 4th ফ্লোর অবধি উঠে যায় এবং অনেক কিছু ভাঙচুর চালায়, ইমার্জেন্সি শেষ করে দেয়। বাংলার অন্যতম ইউটিউবারদের মধ্যে কিরণ দত্ত এই নিয়ে তার ইনস্টা অ্যাকাউন্টে কিছু মন্তব্য করে। সমস্যাটা কোথায় জানেন? আরজি করের এই ঘটনা নিয়ে আমরা সবাই মিলে প্রতিবাদ করছি, হয়তো জাস্টিস পাবো, কিন্তু এরকম অনেক ঘটনা আমরা জানতেই পাই না। বঙ্গায় মেনলি বলার চেষ্টা করছে আজকে একজন ডক্টরের সাথে এমন হয়েছে বলে জিনিসটা এত ভাইরাল হয়েছে, সবাই জানতে পেরেছে, কিন্তু রোজ আমাদের আশেপাশে এমন কত হচ্ছে যেটা কেউ জানতে পারছে না। এরপর বলিউড তারকাদের মধ্যে আয়ুষ্মান খুরানা এই ঘটনা নিয়ে তার ইনস্টা হ্যান্ডেলে কিছু কথা জেনেছে, দেখে নাও। मैं भी बिना कुंडी लगाकर सोती, काश मैं भी लड़का होती, झल्ली बनकर दौड़ती उड़ती सारी रात दूर। আয়ুষ্মান মেনলি আমরা যে বা সরকার যেটা বলে থাকি বেটি বাঁচাও বেটি পড়াও বা কন্যাশ্রী এসব বা মেয়েদের নিয়ে এত লেকচার সব কিছুর পরও মেয়েরা এই সমাজে কতটা আনসেফ সেই নিয়ে আরও বলে যে ছেলে হলে কত সহজে না সে রাত্রিতে ঘুরে বেড়াতে পারতো, কিন্তু আজ মেয়ে বলে এভাবে এই অত্যাচারের শিকার হতে হলো। দেশের বিভিন্ন জায়গায় আজ সকাল থেকে দেশের সম্মান, দেশের গর্ব পতাকা উত্তোলন করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী সবাই। আরজি কর নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অনেক বড় মন্তব্য করেছেন। কি বলেছেন? We want resignation of the health minister as well as chief minister. We want please arrest Vinit Goyal, CP Calcutta, Dr. SP Das, personal physician of the chief minister, and Dr. Sandeep Ghosh. They are মেনলি তিনি দাবি করছেন পশ্চিমবঙ্গ সরকার আরজি কর এর প্রিন্সিপাল সবাই এর সঙ্গে যুক্ত আছে। এটা কিন্তু একটা অনেক বড় দাবি। শেষ পর্যন্ত কলকাতা পুলিশের হাত থেকে আরজি করের কেসটা সিবিআইয়ের হাতে দেওয়া হলো। গতকাল কলকাতা হাইকোর্ট আদেশ দেন এই কেসটা সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য। অভিয়ান নিউ চ্যানেল থেকে আরজি করের এই নির্যাতনের বিরুদ্ধে ভিডিও এসেছে, যা সত্যি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকের দরকার সেই ভিডিওটি একবার দেখে আসা। বাংলাদেশের মাইনরিটিদের উপর দিন দিন অত্যাচার বেড়েই চলেছে। ইউনুস খান এই নিয়ে মন্তব্য করেন। তিনি জানান হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য মাইনরিটিদের সাথে কথা বলা হবে। বাংলাদেশের মাইনরিটিদের নিয়ে আজকে স্বাধীনতার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী হিন্দুদের সুরক্ষিত রাখার দাবি জানান। बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना। আরজি করের এই ঘটনার পিছনে আসলে কারা আছে তাদের বের করা খুবই দরকার, কারণ বর্তমানে যেখানে ছেলে মেয়ে সমান বলি সেখানে এইসব ঘটনা তার জলজান্ত উদাহরণ। কিছু জঘন্য মানুষ এই সমাজে আছে যারা নিজের মা বোনের প্রতিও হয়তো ঠিক একইভাবে নজরে তাকায়, যেভাবে আরজি করের এই মেয়েটির দিকে তাকিয়েছিল। যেখানে এই ঘটনাকে কখনো সুইসাইড বলে, কখনো বলা হচ্ছে মেয়েটি কেন গিয়েছিল, সেখান থেকে বোঝা যায় কত জঘন্য এদের মানসিক অবস্থা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, জয় হিন্দ।